নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে কাজিরাঙা থেকে স্বাগত জানাই। আগের পর্বগুলিতে কাজিরাঙাতে আমাদের জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারির অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওগুলি না দেখে থাকলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো কাজিরাঙাতে হোটেল ও সাফারির বুকিং সংক্রান্ত কিছু তথ্য। কাজিরাঙাতে আমরা ছিলাম আসাম ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত অরণ্য ট্যুরিস্ট লজে। এখানকার রুমের ক্যাটাগরি, রুমের ভাড়া, খাওয়া দাওয়া, বুকিং পদ্ধতি সবকিছুই দেখাবো এই ভিডিওতে। গুয়াহাটি থেকে কাজিরাঙার দূরত্ব প্রায় 217 কিলোমিটার। আমরা কাজিরাঙাতে এসেছিলাম বাসে করে। বাস এই মেন রোডে আমাদের ড্রপ করে। এই যে গেটটা দেখছেন, এটা দিয়ে গেলে পড়বে সেন্ট্রাল রেঞ্জের সাফারির এন্ট্রি পয়েন্ট, আর এই দিকে আছে অরণ্য ট্যুরিস্ট লজটি। এই মেন রোড থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। রাস্তাটা খুব সুন্দর, হাতিকুলি চা বাগানের ভেতর দিয়ে রাস্তা। আমরা হেঁটেই চলে গেছিলাম। অরণ্য ট্যুরিস্ট লজের ক্যাম্পাসটা বেশ বড়, চারিদিকে প্রচুর গাছপালা, সবসময় কানে আসবে পাখির ডাক, মাঝে মধ্যে এখানে হরিণও চলে আসে। এটিডিসি দ্বারা পরিচালিত এই হোটেলে 3টি ক্যাটাগরির রুম আছে: কটেজ, ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। রুমের ভাড়াও বাজেটের মধ্যেই। মেন গেট দিয়ে ঢুকেই একপাশে আছে এই কটেজগুলি। এখানে মোট 3টি কটেজ আছে। প্রত্যেকটি কটেজে 2টো করে রুম আছে। কটেজের সামনে সুন্দর লনে বসার জায়গা করা আছে, আর আছে বাচ্চাদের জন্য খেলার পার্কও। এটা মেন বিল্ডিং। এখানে একতলায় আছে ডিলাক্স রুম ও দোতলায় আছে স্ট্যান্ডার্ড রুম। আমরা ছিলাম দোতলা স্ট্যান্ডার্ড রুমে। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। হোটেলটা বেশ খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু লিফট নেই। আমরা ছিলাম দোতলায় 206 নম্বর রুমে। তো এই হচ্ছে আমাদের রুম। দেখুন, রুমটা খুব সুন্দর, বেশ স্পেসিয়াস রুম, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখাচ্ছি আপনাদের। তো এখানে এই যে বেডটা আছে, দেখুন এখানে 3 জন অনায়াসে থাকা যাবে, অনেকটা বড়। এখানে একটা চেয়ার আছে, আর ওপাশটা একটা আলমারি আছে, আর আয়না। এখানে টিভি আছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে। বাথরুমটাও বেশ বড়, অনেকটা স্পেসিয়াস রুমটা। আর এই রুমের সাথে একটা দারুণ ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি। এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে। এই জায়গাটা দারুণ। আর এখানে রুমের বাইরে এরকম একটা খোলামেলা বারান্দা আছে। অরণ্য ট্যুরিস্ট লজের রিসেপশনে আছি। তো রিসেপশনে এখানে থাকেন অনুপম বাবু। ওনার সাথে একটু জেনে নেবো কীভাবে এখানে বুকিং করতে হয়। নমস্কার, আমার নাম অনুপম বোরা। এটা হচ্ছে আসাম ট্যুরিজমের অরণ্য ট্যুরিস্ট লজ। এটা একটা আন্ডার গভর্নমেন্ট প্রপার্টি। আমার এখানে যদি আপনারা বুকিং করতে চাই, একদম ইজি প্রসেস। ফার্স্ট আমরা সব কিছু মানে অফলাইন টেলিফোনিক বুকিং করে, কিন্তু আপনাকে প্রি বুক করলে আপনাকে 50% অ্যাডভান্স দিতে হয়। আমার এখানে ফোন করার পরে আমি ব্যাঙ্ক ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়ে তারপরে 50% অ্যাডভান্স করলেই আমার এখান থেকে একটা গভর্নমেন্টের রিসিভ দিয়ে, এইটা আমার সিম্পল বুকিং প্রসেস। আর আমার এখানে যেটা জঙ্গল সাফারি হয়, লাইক এলিফ্যান্ট রাইড, জিপ সাফারি, আমরা সব কিছু এখান থেকে বুক করে দিয়ে, আমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু এখান থেকে করে দিয়ে, সব কিছু এখান দিয়ে হয়। কিন্তু রুমের সাথে এটা ব্রেকফাস্টের অ্যাটাচ নেই, সব কিছু সেপারেট, সব সেপারেট হয়। আর এখান থেকে আগের থেকে বুক করে আসাই ভালো, তাই না? হ্যাঁ, আগে থেকে বুক করলে আসা ভালো হয়। না হলে কি পিক সিজনে এখানে অনেক ভিড় থাকে। তার জন্য আমি এখানে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনি এখান থেকে ডাইরেক্টলি বুক করতে পারবো। আপনার এখানে কতগুলো রুম আছে আর রুমের ভাড়া কীরকম একটু বলে দিলে ভালো। হ্যাঁ, আমার এখানে 3 ক্যাটাগরিজ রুমস আছে। একটা আছে আপনার কটেজ, আর বিল্ডিং আছে ফার্স্ট ফ্লোরে ডিলাক্স রুম, আর সেকেন্ড ফ্লোরে আছে স্ট্যান্ডার্ড। আমার এখানে কটেজের প্রাইস হচ্ছে 2100,
আর ফার্স্ট ফ্লোরে ডিলাক্স রুম হচ্ছে 1800 আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে স্ট্যান্ডার্ড 1600 সব কিছু জিএসটি নিয়ে তার রেট আর সব রুম আমার এসি রুমস আর টোটাল আমরা এখানে 29 রুমস আছে স্ট্যান্ডার্ড রুম তো আপনাদের দেখালামই, এরপর দেখে নিন একটা কটেজও। তো আমরা এখানে একটা রুম দেখব, একটা রুম খালি ছিল, তো অনুপম বাবুকে বলাতে উনি নিজেই আসছেন রুমটা দেখানোর জন্য। তো আপনাদের এখন দেখাচ্ছি যে কটেজটা, ওই কটেজটার নাম হচ্ছে বাইসন। বাহ, ভেতরে দেখুন প্রথমে এরকম একটা বসার জায়গা আছে, এখানে দুটো সোফা আর একটা টেবিল আছে, খুব সুন্দর অনেকটা স্পেস। আর এরপর ভেতরে ঢুকে গেলে এই হচ্ছে রুম, অনেকটা বড় রুম, টিভি আছে, আয়না আছে, আর এখানে দেখুন বেড, একটা ডাবল বেড আছে। এটা একটা এসি রুম, এসি আছে, আর এখানে একটা আলমারি আছে। খুব সুন্দর কটেজটা। আর এই পাশটায় বাথরুম। দেখুন বাথরুমটাও বেশ বড়, এখানে গিজার লাগানো আছে। থ্যাংক ইউ রুমটা দেখানোর জন্য। এটার ভাড়া কত আছে? 2100 টাকা উইথ জিএসটি। আচ্ছা, তো আপনারা চাইলে এই কটেজে থাকতে পারেন মাত্র 2100 টাকা, মানে 2100 টাকাতে এত সুন্দর রুম কিন্তু এখানে আর কোথাও পাবেন না। এটা গভর্নমেন্টের প্রপার্টি, তাই এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর রুম পাওয়া যাচ্ছে। তো আপনারা এলে ওনাকে ফোন করবেন, অনুপম বাবুকে, উনি সমস্ত রুমের বুকিং থেকে শুরু করে এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবেন। রিসেপশনের পাশেই এই সুভেনিয়ার শপটিও আছে, আর আছে সুন্দর বসার জায়গা। নিচের একতলাতেই এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, তবে খাবার আগের থেকে অর্ডার দিয়ে রাখবেন। আর এখানে কিন্তু রুমে খাবার সার্ভ করা হয় না। তো এই অরণ্য ট্যুরিস্ট লজের এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো এখানে আমরা অনেকবারই খাবার খেলাম, খাবারের কোয়ালিটি বেশ ভালো। আর এখানে চাটাও খুব সুন্দর। তো আপনারা এখানে এলে এখানে খাবার কিছু অসুবিধা হবে না, এনাদের রেস্টুরেন্টে সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে যে মেনুর লিস্ট আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে অরণ্য ট্যুরিস্ট লজ ছাড়াও আরও গভর্নমেন্টের দুটো প্রপার্টি আছে, বনশ্রী আর বনানী, তো ওটাই দেখানোর আপনাদের চেষ্টা করছি। তবে এখানে এসে দেখলাম বনশ্রী ও বনানী দুটোতেই রিনোভেশনের কাজ চলছে, তাই এখন বুকিং নেওয়া হচ্ছে না। এরপর এখানে সাফারির বুকিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। কাজিরাঙাতে মোট 4টি রেঞ্জে সাফারি করানো হয়। রেঞ্জগুলি হলো সেন্ট্রাল বা কোহরা, ওয়েস্টার্ন বা বাগরি, ইস্টার্ন বা আগ্রাতলি ও বুড়াপাহাড় রেঞ্জ। এই 4টি রেঞ্জেই জিপ সাফারি করানো হয়, তবে এলিফ্যান্ট সাফারি হয় শুধুমাত্র সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেঞ্জে। আমরা জিপ সাফারি করেছিলাম সেন্ট্রাল রেঞ্জে ও এলিফ্যান্ট সাফারি করেছিলাম ওয়েস্টার্ন রেঞ্জে। এখানে জিপ সাফারি অ্যাসোসিয়েশন থেকে সাফারির জন্য জিপ বুকিং করতে পারবেন। এই অফিস সেন্ট্রাল রেঞ্জ বা কোহরাতেই আছে। এখানে প্রত্যেকটি রেঞ্জে সাফারির খরচও আলাদা। বোর্ডে যে রেটটা দেখছেন এর সঙ্গে আরও কিছু টাকা অ্যাড হয়। ডিটেলসটা একটু দেখে নিন। ধরুন আপনি সেন্ট্রাল রেঞ্জে সাফারি করবেন, সেক্ষেত্রে জিপের জন্য লাগবে 2200 টাকা। এর সঙ্গে 300 টাকা লাগবে রোড ট্যাক্স বাবদ ও 100 টাকা লাগবে ওয়েলফেয়ারের জন্য, আর পার হেড 115 টাকা করে লাগবে ফরেস্ট পারমিশনের জন্য। যদি একটা গাড়িতে দুজন থাকেন তাহলে সেক্ষেত্রে সাফারির মোট খরচ পড়বে 2830 টাকা। একটা জিপে ম্যাক্সিমাম 6 জন যাওয়া যায়, সেক্ষেত্রে খরচ পড়বে 6 জনের জন্য 3290 টাকা। এই সাফারি দিনে দুবার করানো হয়, সকালে 7:30 থেকে ও দুপুরে 2টোর থেকে। এই জিপ সাফারির বুকিং যদি অনলাইন বা এজেন্ট মারফত করেন তাহলে খরচ অনেকটাই বেশি পড়বে। এলিফ্যান্ট সাফারি করানো হয় শুধুমাত্র সকালে সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেঞ্জে। সেন্ট্রাল রেঞ্জে সাফারির জন্য এই কাউন্টার থেকে প্রত্যেক দিন সন্ধেবেলা কুপন দেওয়া হয়, তবে প্রথমে ফরেনার ও ভিআইপিদের কেউ থাকলে তাদের জন্য টিকিট রেখে দেওয়া হয় ও বাকি টিকিট লাইনে দাঁড়িয়ে নিতে হয়। তাই এই ঝামেলায় না গিয়ে ওয়েস্টার্ন রেঞ্জে এলিফ্যান্ট সাফারি করাটাই ভালো।
ওয়েস্টার্ন রেঞ্জের সাফারির বুকিংয়ের জন্য হোটেলে বললেও ব্যবস্থা করে রাখে। এছাড়াও খগেন ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, ইনি আমাদের এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা করে দিয়েছিলেন। नमस्कार, आप लोग काजीरंगा आइए, हम वो काजीरंगा पूरा घुमा के पूरा घुमा देंगे। और जो एलिफेंट राइड रूम वगैरह जो है ना जिप्सी, वो हम सब करवा देंगे, कोई प्रॉब्लम नहीं होगा। এখানে কাজিরাঙ্গাতে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এখানে বাইসাইকেল পাওয়া যাচ্ছে, বাইসাইকেলগুলো নিয়ে পুরো সাইক্লিং করতে পারেন। তো এই চার্জ হচ্ছে 2 ঘন্টার জন্য 250 টাকা করে। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখুন সাইক্লিংয়ের পুরো রুট ম্যাপটা দেওয়া আছে। এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারও আছে, যেখান থেকে আসামের অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য পেলাম। সবশেষে আরও একজনের নাম্বার দিচ্ছি, যার সঙ্গে আমি জিপ সাফারি করেছিলাম। আমাদের জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারির ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন।